তো এখন কম যেখানে পাই এখানে তো মানুষ ভোট দিব। হাফিজ যদি কম না কয়ে নিত, হাফিজ নির্বাচনের জনসভা একজন পর একজন বক্তৃতা দিতেছেন, মানুষ বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে নবাবপুর রোড পর্যন্ত বিশাল বিশাল বট গাছ রাস্তার কিনার থেকে উড়াইয়া ট্রাকে করে লইছে বিষয় করতে করতে, বুঝলেন না কারবার। এত বড় বিশাল জনসভা ঘোষকে ঘোষণা করছেন। এবার জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন হযরত হাফিজ হুজুর, প্রেসিডেন্ট পদপ্রার্থী হাফিজ হুজুর মাইকের সামনে দাঁড়াইছে, আর আমরা নিচে বইয়া একজন একজনকে দোয়া করি। সেই মানুষ হইছে রে হাফিজ হুজুর আলী তেল পেঁয়াজের কথাটা কইলেই তো, আর সাইলের কথাটা কইয়া লাইলেই বাস কারবার হয়ে যাইতো আজকা। আমার একজনের ধাক্কা দেখো, চুপ করো চুপ করো, আল্লাহর ওলি হাফিজ হুজুর, হুজুর মুখ থেকে আল্লাহ পেঁয়াজের তেলের কথা বের করে দিব, চুপ করো। এ কথা কই আমার চুপ করে বসাইছে। হাফিজ হুজুর মাইকের সামনে দাঁড়াইয়া কয়, ও আমার জাতি, 1947 সনে পরে 200 বছর লড়াই করার পরে ইংরেজকে এই দেশ থেকে বিদায় করে আমরা স্বাধীনতা অর্জন করে পাকিস্তান এনেছিলাম। দেশের শান্তি পাই নাই, দেশের মানুষ শান্তি পাই নাই। 1971 সনে পাকিস্তান হানাদার বাহিনীর জুলুম নির্যাতনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা আবার দেশ স্বাধীন করেছি। 10 বছর পার হয়ে গেল, আমরা শান্তি পেলাম না। আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। যদি আল্লাহ পাক আমাকে এই দায়িত্বের জন্য কবুল করে, আমি প্রেসিডেন্ট হলে এই দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করব। হাই হাই, নিচে বৈশা একজন একজন চেহারার দিকে খালি তাকাই, একজন একজনের মুখের দিকে তাকাই। ভাবলাম কি রইল কি, তেল পেঁয়াজ আর লবণ গেল কই, হাফিজ হুজুর কি কর, আমরা কি ভাবলাম, আমরা কি ভাবলাম। আজকে যখন ইউনিভার্সিটিতে আবরার হত্যা হয়, আজকে যখন ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে মা বাবাকে হত্যা করে, তখন ভাবি, তখন ইয়াদ হয়, তখন মনে হয় হাফিজ জি ঠিক কথাই বলছিল। যদি হাফিজ জি হুজুরের সেই কথা অনুযায়ী 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করে, যদি নাজারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে, তার সাথে সাথে পাক পবিত্রতা, 5 ওয়াক্ত নামাজের মশলা, উযু গোসলের মশলা সবকিছু শিক্ষা দিয়ে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ায়া, যদি আজকে ইউনিভার্সিটি পাস করায়া তাদেরকে দায়িত্ব দেওয়া হতো, রোডের বদৌলতে বাস কোথাও হইতো না। তাদেরকে দায়িত্ব দেওয়া হইলে একজন মানুষও দেশের টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করত না, দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করত না। হাফিজ হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এই জায়গার মধ্যে জিবরাইল এসে বলছেন, ইকরা পড়ুন। তার কারণ হইল, পড়লেই মানুষ আল্লাহকে চিনবে, পড়লেই মানুষ ভূতের পূজা ছাড়বে, পড়লেই মানুষ আল্লাহ রাসূলকে চিনবে, পড়লেই মানুষ হালাল হারাম চিনবে, পড়লেই মানুষ সামাজিক সমস্ত গর্হিত কাজ থেকে বেঁচে থাকবে। এই পড়াই হলো জাতির মেরুদণ্ড, পড়াই হলো জাতির প্রাণ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বেরিয়ে আসছেন। আয়েশা তারপরে হুজুর সর্বপ্রথম যে মাদ্রাসাটা করছেন, মাদ্রাসাটার নাম হলো দারে আরকাম। কি নাম? দারুল আরকাম মাদ্রাসা। এই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। খুব খারাপ ছাত্র, বাবা। নাম্বার কত? জি, কত নাম্বার? 1 নাম্বার। সারা পৃথিবীর সমস্ত মুসলমান ওলি, আব্দুল গাউস, কুতুব, আলেম, মুহাদ্দিস, মুফতি, মুহতামিম যত আছে সবগুলোর আমল একত্রিত করে এক পাল্লায় উঠাইলে আবু বকর সিদ্দিকের এক রাত্রের সমান হবে না। হযরত আবু বকর সিদ্দিক হলো ওই দারে আরকাম মাদ্রাসার 1 নম্বর ছাত্র, সর্বপ্রথম ভর্তি হয়েছে। আর 1 নম্বর ছাত্রী হযরতে খাদিজাতুল কুবরা। 1 নম্বর ছাত্রী হযরতে খাদিজাতুল কুবরা। মা বোনেরা ভালো করে শুনে রাখো, ইসলাম সর্বপ্রথম কবুল করেছেন হযরতে খাদিজাতুল কুবরা। আল্লাহ পাকের কালাম শোনা সওয়াব না গুনাহ? সওয়াবের কাম। আর সর্বপ্রথম আল্লাহ পাকের কালামের শব্দগুলি শুনছেন একটা কান, সেই কানটা হলো একজন মহিলার কান, সেই মহিলাটার নাম খাদিজাতুল কুবরা। নবীরে দেখা সওয়াব না গুনাহ? জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে সর্বপ্রথম যিনি দেখছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা। নবী হিসাবে খাদিজার আগে রাসূলকে আর কেউ দেখে নাই। কারণ হেরা গুহার থেকে এসে হুজুর কই গেছে? খাদিজার কাছে গেছে, যাইয়া খাদিজারে ডাক দিছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়ায় ধরো। সর্বপ্রথম নবী হিসাবে রাসূল হিসাবে হুজুরের চেহারাটা কেটে দেখছে।
খাদিজাতুল কুবরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে আল্লাহর নবীকে সর্বপ্রথম সান্ত্বনা দিয়েছেন হযরতে খাদিজাতুল কুবরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারে সর্বপ্রথম সহযোগিতা করেছেন খাদিজাতুল কুবরা। ইসলামে মাল ব্যয় করার ক্ষেত্রে সর্বপ্রথম মাল ব্যয় করছেন হযরতে খাদিজাতুল কুবরা। আমার দেশের বড় একজন লিডার, নাম করবো না, বড় একজন লিডার কিছুদিন আগে এক জায়গায় বক্তৃতা দিছে। এক নম্বরে ইসলাম কবুল করেছে খাদিজাতুল কুবরা, এক নম্বরে মাল সম্পদ ব্যয় করেছেন খাদিজাতুল কুবরা, এক নম্বরে বুদ্ধি পরামর্শ দিছে খাদিজাতুল কুবরা। তাহলে খাদিজাতুল কুবরার মাধ্যমে ইসলাম এই দেশে আইছে। এখন দিয়ে মৌলবীরা মহিলাদেরকে পর্দার ভিতরে ঘরের ভিতরে আটকে রাখতো, এটা কোনো কথা? কেনা কইছি এটা করতাম নাম করতাম 19 মাস কাটতেছে তো ডর করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মাদ্রাসা কায়েম করছেন। এই মাদ্রাসায় রাসূল পড়াইতে শুরু করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। এখন যদি রাসূলকে প্রশ্ন করেন, হুজুর 40 বছর কোথাও পড়েন নাই, একটা প্রাইভেট টিউটরের কাছে যান নাই, আপনি কোন ডিগ্রি হাসিল করছেন, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, কোন স্কুলে পড়ছেন, আপনি শিক্ষক হইলেন কেমনে, কোন শিক্ষাগত যোগ্যতার বলে আপনি শিক্ষক হয়েছেন, আপনার স্যার কেডা, মাস্টার কেডা, হুজুর কেডা, পড়াইছে কেডা? রাসূল জবাব দেয়, আল্লাহ মানি রাব্বি। কেডা পড়াইছে? আল্লাহ মানি রব্বি, স্বয়ং আল্লাহ আমারে পড়াইছে, দুনিয়ার কোন শিক্ষকে পড়াইনি। কথা কয় না দি? এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে, আপনি বিশ্ব জগতের শিক্ষক, আমাদের এখানে শিক্ষক দেখছি একজন বাংলা শিক্ষক, একজন অঙ্ক শিক্ষক, আরেকজন হইল ভূগোল শিক্ষক, এরকম বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন শিক্ষক থাকে। আপনি যে বিশ্ব জগতের শিক্ষক, আপনি কতটুকু শিক্ষাগত যোগ্যতা হাসিল করছেন, কোন কোন সাবজেক্টে পড়ছেন, আপনার যোগ্যতা কি, আপনার সার্টিফিকেট কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমারে আউয়াল আখিরের সমস্ত ইলম দান করেছে। উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন খুব দূরে ইলম দান করছে। বলে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীকে আল্লাহ পাক যত ইলম দান করেছিলেন, সবগুলোকে একত্রিত করে আসমানি যত কিতাব আল্লাহ পাক নাজিল করছেন, সমস্ত কিতাবে যত ইলম ছিল সবগুলোকে একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। বিশ্বজগতের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনি যে শিক্ষক হিসেবে পৃথিবীতে আসছেন, আপনি কোন সাবজেক্ট নিয়ে এসেছেন, কোন সিলেবাস নিয়ে এসেছেন, আপনি কোন সিলেবাসে পড়াইবেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলেবাস বানাইবার দায়িত্ব আমার না, সিলেবাস আসমানে হয়, জমিনে হয় না। বলে জমিনে হইলে কি হয়? বলে জমিনে হইলে পাঠ্যপুস্তকের ভিতরে মানুষ বানর থেকে তৈরি লিখা দেয়। আপনারা ঘুমাই গেছেন গিয়া? কিছুদিন আগে আমাদের দেশের সিলেবাস জানি না, এটা বাতিল করছে না, আছে এখনো জানি না। আমরা তো খোঁজ খবর রাখি না, বুঝলেন? স্কুল কলেজে আমরা যাই। হ্যাঁ, আমার বাপে আমার মাদ্রাসায় পড়াইছে, স্কুলের বারিন্দা দিয়েও যাইতে দিছে না। আমার বাপে কইছে, আমিও কাঠমোল্লা, আমার ফুল হইব কাঠমোল্লা। আমি দেখছি আমার বাপে মৌলবি বানায়, আমার বাপও ঠগে নাই, আমিও ঠকি নাই। ঠকছি? আমি যদি খালি বিদেশ যাইতাম, সারা বছর বিদেশে থাকতে পারতাম, খালি টেলিফোনের পরে টেলিফোন, টিকিট কইটা যদি আইতেন, টিকিট আগে দে তারপরে যাই। ঠকছি মৌলবিয়া? তো মৌলবিয়া ঠকছি না? এখন আমারও আল্লাহ পাক বাচ্চা কাচ্চা দিছে অনেক, এই সব দিদি কইছি, এরপরে নাতি নাতু যা আছে সবাইরে কইছি, তোরা নানা তোর দাদা যখন, তোর বাপু যখন ঠকবে না, তোরাও ঠকবে না, আমিও কাঠমুল্লাম, তোরাও কাঠমুল্লাম। সব ছেলে মেয়ে যা আছে সব মাদ্রাসায়, নাতি নাতু যা আছে সব মাদ্রাসায়, সব মাদ্রাসায়। কারণ আমি যখন ঠকি না, আমার বাপও ঠকি না, হেরাও ঠকতো না। কথা কয় না? ঠিক আছে, ঠিক। এখন এই যে আপনারা যে শিক্ষাগত যোগ্যতা কোথায় থেকে সিলেবাস করতে কি পাইলেন? বলে এই তো দুনিয়ার মানুষের সিলেবাস, দুনিয়ার মানুষের তৈরি সিলেবাসে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না, আমার তৈরি না, আমি তৈরি বলে তো দুনিয়াতে বৈশা তৈরি করতাম। এটা আল্লাহ পাক স্বয়ং নিজে আল্লাহ আরশ থেকে আমার সিলেবাস দিছে, এই সিলেবাসে পড়াই। এখন আল্লাহ পাক যে কি সিলেবাসটা দিছে, এটা এবার কইরা দিয়ে যাবো, আগামীতে দাওয়াত দিতেন না, এটা নিয়োগ করে ফেলছেন, আমি বুঝছি। তবে যদি দেয়, যদি দিয়ালাম, তাহলে আগামীতে এসে তর্জমা করবো। আজকে তর্জমা নাই, খালি আঙ্গুলে গুন্ডা গুন্ডা খালি হিসাব করে রাখবেন আল্লাহ সাবজেক্ট সিলেবাস কয়টা দিছে।
ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। কয়টা? আমরা ঢাকার কোরআনে কিন্তু আছে, আপনাদের নারায়ণগঞ্জের কোরআনে আছে? আছে। ইয়াতলু আলাইহিম আয়াতি, সর্বপ্রথম সিলেবাস আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। সুবহানাল্লাহ। মুসলমানদের সর্বপ্রথম সিলেবাস আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। বুঝা না বুঝা? বুঝা না তুতা পাখির মতো পড়ো, খালি সহি শুদ্ধ হইলেই চলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আরে 6 বছরের বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ, তার পেটের ভিতরে বুম মারলো, একটা শব্দের অর্থ বের হবে না। কিন্তু রাসূল বলছেন একক করে 10টা নেই। কয়টা? কয়টা নেই? এবার আলিফ লাম মিম, আলিফ লাম মিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলিফ লাম মিম 3টা অক্ষর যেহেতু একসাথে লেখা, একসাথে কান দিয়ে পড়তে হয়, তোমরা মনে করতে পারো 3 অক্ষরটা বিলে বোধহয় একটা নেক হবে, 10টা নেক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, আলিফ একটা, লাম একটা, মিম একটা, সুতরাং আলাদা আলাদা হরফ, 3টা অক্ষর পড়বা 30টা নেক পাইবা। এখন আমি উলামায়ে কেরাম এখানে আছে, ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই আলিফ লাম মিম এই 3টার কি অর্থ? যে যত তাফসীর, সমস্ত তাফসীরের কিতাবে লেখছে আলিফ লাম মিম তাহা ইয়াসিন, এরকম হরফে মুকাত্তাআত যতগুলি আছে সবগুলির অর্থ তাফসীরের কিতাবে লেখছে আল্লাহু আলাম বিমুরাদিহি, আল্লাহু আলাম বিমুরাদিহি। এটার অর্থ, এটার মুরাদ, এটার বাব, এটার সবকিছু একমাত্র জানে আল্লাহ। এটার অর্থ কেউ জানে না, অর্থ কেউ জানে না, সেটা পড়লো একক করে আসতে কই নাকি? তাইলে মৌলানা সাত শাব্দিক কোরআন শরীফ না বুঝতে পড়লে কোন লাভ নাই। যে তুই যে পড়ো আলিফ লাম মিম, তুই কি বুঝতে পড়ো? কথাটা কি তুই হাদিসের পক্ষে ঘোষণ না বিরুদ্ধে? তোর তাবলীগ কেমনে চলবে? তুই গুমরা, তুই তো মানুষরা বানাইবি গুমরা, তোর তাবলীগ চলবে কিভাবে? তাবলীগ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, ঠিক না বেঠে? ইয়াতলু আলাইহিম আয়াতি, এক নাম্বার সিলেবাস মুসলমানের ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারীমের তেলাওয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাবজেক্ট নিয়ে আসছেন, কোরআনে কারীমের তেলাওয়াত 1 নাম্বার। প্রত্যেক মুসলমান নর নারী কোরআন শিক্ষা করতে হবে। আপনারা যারা এখানে আজকে আসেন, আপনারা যারা কোরআন শরীফ পড়ার শিক্ষা ভুলে ফেলছেন, ছোট সমক্ত মা বাবা পড়াইছে, এরপরে যখন নারায়ণগঞ্জে আইসা যখন চাকরি নকরি করে বড়লোক হয়ে গেছেন, কোরআন শরীফ পড়া ভুলে গেছেন। ছোট মা বাবা আপনাকে মক্তবে পাঠাইয়া কোরআন শরীফ শিক্ষা দিয়েছে, এরপরে যখন বড়লোকের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, বাস যায় টেলিভিশন দিয়ে লাগছেন, কোরআন শরীফ দূরে ফেলাইছেন। এরকম যারা কোরআন শরীফ ভুলে গেছেন অথবা কোরআন শরীফ পড়েন নাই, আজকে কে এখানে কি ওয়াদা দিতে পারবেন যে হুজুর ইনশাআল্লাহ কোরআন শরীফ শিখবো? আল্লাহ কবুল মঞ্জুর করুক, হাত নামান। 2 নম্বর ওয়াদা নিতে চাই, আপনাদের ঘরে যত সন্তানাদি আছে এবং হবে, সমস্ত সন্তানদেরকে 30 পারা কোরআন আগে পড়াইবেন, তারপরে ব্যারিস্টার বানাইবেন। আল্লাহ কবুল করুক। হাতটা উঠাই রাখেন, আমার কথাটা ভালো করে বুঝছেন। আপনার ছেলেকে ব্যারিস্টার বানাইবেন, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, আর আপনার মেয়েকে আপনি ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো মৌলবীর আপত্তি নেই, আমার আপত্তি নেই। শুধু আপত্তি এক জায়গায়, মেয়েটাকে পর্দার ভিতরে রাইখা পড়াইবেন, ফরজ তরফ করে পড়াইবেন না, এটা হলো আপত্তি। এবার মেয়ে ছেলেদেরকে আপনি কোরআন শরীফ শিক্ষা দিয়া, 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিয়া, জানাজার নামাজ শিক্ষা দিয়া, মাসনুন দোয়াগুলি শিক্ষা দিয়া, তারপরে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নেই। করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন। এই মহিলা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, যত মাদ্রাসাগুলি আছে সবগুলির প্রতি খেয়াল রাখবেন। মাদ্রাসাগুলির বেতন দেওয়ার দায়িত্ব হলো ইমানদার মুসলমানদের, মাদ্রাসার বোর্ডিংয়ের ব্যবস্থা করার দায়িত্ব ইমানদার মুসলমানদের। একটা হলো সরকারি, আরেকটা হলো দরকারি। একটা সরকারি
আরেকটা দরকারি। সরকারি যেটা সেটা রেভিনিউ স্টাম্পে সই করলেই মাস গেলে বেতন। এই সরকার একটা সরকারিটা সরকারি ব্যবস্থা করে, আর যেটা দরকারি এটা মুসলিম জনসাধারণের ব্যবস্থা করে। মন থাকবো তো, মন থাকবো তো, মন থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ আজকের মজমাকে কবুল করো। দাঁড়ানো এবং বসা অবস্থায় যারা হাজির হয়েছেন সবাইকে কবুল করো। নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরে দাও। জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। মা বাবাকে মাফ করে দাও। হে সাকরাবাকে মাফ করে দাও। গোটা উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাকে কবুল করো। দ্বীনের মারকাজ বানায়া দাও। এই মাদ্রাসার উসিলায় প্রত্যেকটা প্রত্যেক নারীদেরকে পর্দানিশীন বানায়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজকের মাহফিলে যারা হাজির হয়েছে আল্লাহ, তাদের অন্তরে কোনো ব্যথা থাকলে দূর করে দাও। কেউ অভাবী থাকলে অভাবনটন দূর করে দাও। আয় আল্লাহ, করজদারের করজ আদায় করার তৌফিক দাও। হাজতমন্দের হাজত পুরা করে দাও। পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ, সমস্ত মুশকিল আসান করে দাও। বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। বিপদ আপদ থেকে হেফাজত করো। রোগ দুঃখ থেকে হেফাজত করো। সমস্ত রোগীদেরকে শিফা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের দেশের প্রতি শান্তি আর নিরাপত্তা নাজিল করো। জিনিসপত্রের দাম কমায়া দাও। আল্লাহ, দেশের মানুষগুলিকে শান্তিতে থাকার তৌফিক দাও। আল্লাহ, আমাদের দেশের মানুষের দেশের মাটিকে আল্লাহ তুমি তোমার কোরআনের জন্য কবুল করো। আল্লাহ, তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো দ্বীনের উপরে দায়ম ও কায়েম থাকতে পারি সে তৌফিক দান করো। আমাদের ঈমানকে মজবুত করে দাও। ইয়াকিনকে সহি করে দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি ইসরায়েলের হাত থেকে হেফাজত করো। আল্লাহ, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে ফিরায়া দাও। ইয়া আল্লাহ, গোটা বিশ্বের নির্যাতিত মুসলমানদের পক্ষে আল্লাহ তুমি বদরের ফেরেশতাগুলো পাঠায়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আলিম ওলামায়ে কেরাম এখনো যারা জেলের ভিতরে আছে আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একদম যে যেখানে আছেন বসা থাকবেন, হই হুল্লোড় করবেন না, উঠা বসা করবেন না। আপনাদের যাদের হাতে তাবারুক পড়ছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা বসাই, যাদের হাতে তাবারুক পচবে আপনারাও বসবেন, কারণ আপনারা যদি উঠে যান যারা তাবারুক পাইনি তাদের জন্য সমস্যা হবে। এই জন্য সবাই বসবেন। যারা এখানে বসে খাবেন খাবেন, যারা নিয়ে যাবেন, কিন্তু সবার কাছে তাবারুক পৌঁছার পর আপনারা এখান থেকে যাবেন সুশৃঙ্খল।